আর এটা কি ভাই পড়ার জন্য? তো চলেন সবাই মিলে খালি পড়ি, খালি পড়ি পড়ি। একজন ডাক্তার প্রেসক্রিপশন লেখেন, ডাক্তারের কাছে আপনি যাইয়া বলেন, ডাক্তার সাহেব আমার মাথায় ব্যথা, রাতে ঘুম হয় না, পেটে কামড় দিচ্ছে, হাঁটু ব্যথা করছে, ইত্যাদি ইত্যাদি, ডায়রিয়া হচ্ছে। ডাক্তার কতগুলা ওষুধের নাম নেই, অনেক বড় ডাক্তার, অনেক নাম করা ডাক্তার। সকালে এটা খাবেন, দুপুরে এটা খাবেন, খাবার পর এটা করবেন, এক্সারসাইজ করবেন, ইত্যাদি বাদ দিবেন, এটা করবেন, এটা গ্রহণ করবেন, এটা বর্জন করবেন। এই যে একটা প্রেসক্রিপশন নিকলো, আপনি সকাল বিকাল দুই বেলা খালি মুখস্থ করলেন, খালি মুখস্থ করলেন, এটা কি ভালো হয়ে গেল? খালি ভালো হয়ে গেল? আমাদের দশা সেটা হয়েছে না। মানব জাতির অসুখ, সামাজিক অসুখ, রাজনৈতিক অসুখ, অর্থনৈতিক অসুখ, আধ্যাত্মিক অসুখ কি আছে? যিনি সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি জানেন। এজন্য তিনি রিসালাত পাঠিয়েছেন, তিনি মেসেজ পাঠিয়েছেন মেসেঞ্জারের মাধ্যমে, মানব জাতির প্রেসক্রিপশন। কিন্তু দুর্ভাগা হতভাগা মুসলমান, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল হওয়া এই কিতাবের আকীদা তারা ভুলে গিয়েছে। ভুলে গিয়ে সকাল বিকাল পাঠ করে, এক হরফে 10 নেকি, বাচ্চাদেরকে হেফজবান হাফেজ বানায়, নিজেরা বড় বড় মাদ্রাসা থেকে মৌলানা হয়ে বের হয়ে নিজেদের লেখে তাফসীরুল কোরআন মাহফিল, লাখে লাখে টাকা কামাই করে নিয়ে যাচ্ছে। কিন্তু জনগণ এই কোরআনের বরকত থেকে, রহমত থেকে বঞ্চিত হচ্ছে। তাইলে এই কিতাবের উদ্দেশ্য কি? এখানে কেন উত্তর দিতে পারবেন না? এর উদ্দেশ্য হচ্ছে এটাকে কায়েম করে, এটাকে কার্যকরী করে এই মোতাবেক রাষ্ট্র চলবে, সমাজ চলবে। ফলটা কি হবে? শান্তি, মানুষ দরজা খুলে ঘুমাবে। এই জন্য আমাদের দ্বীনের নাম কি? ইসলাম। ইসলাম মানে শান্তি। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ কোরআনে বলেছেন শান্তি। ইসলাম ছাড়া আমি কিছু গ্রহণ করব না।